হাই গাইস, আশা করি তোমরা সব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ইউটিউব চ্যানেলে নতুন, তো আজকে চিকেন চাউমিন করতে কী কী লাগে সেটা আমি তোমাকে করে আজকে দেখাবো। তো প্রথমেই দেখে নিই, আমাদের চিকেন চাউমিন করতে প্রথমে চিকেন দরকার হয়। তো চিকেন চাউমিন করতে এই যে চিকেনগুলো এরকম বড় বড় করে পিস করা হয়ে আছে, এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। ঠিক আছে, যে মাংসটাকে আমি তারপর ছোট ছোট করে যে কুচিয়ে নিয়েছি, তোমরা ওরকম ছোট ছোট করে কেটে নেবে। আর চাউমিন করার জন্য আলু ভাজা, পেঁয়াজ, রসুন, আদা, একটু জিরে বাটা, ডিমটাকে আমি ভেজে নেব। আর এই যে এরকম আমি চাউমিন নিয়ে এসেছি, দুটো চাউমিনটাকে গরম জলে ভিজিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। তারপর এই যে কড়াটা একটু গরম করে আলুটাকে ভাজার জন্য তুলে দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজিয়ে নিতে হবে। আর একটু হলুদ দিয়ে দেবো। এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে। আমার আলু ভাজাটা নাড়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি নামিয়ে নেব। তারপরে একটু কড়াই তেল দিয়ে এই ডিমটাকে ভেজে নেব এইভাবে। একটু লবণ দিয়ে দেবো। এই যে ডিমটা আমার এইভাবে ভেজে নিয়েছি, ঠিক মাংস যেরকম ছোট ছোট করে কাটা হয়েছে এইরকমভাবেই ডিমটাকেও ভেজে এরকম করে করে ভেজে নিতে হবে। আর এইদিকে আমি চাউমিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা একটু গরম মতো হয়ে গেলে তারপরে এটাকে ছেঁকে নিতে হবে। কড়াই একটু কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব। দেখো, গরম জলে ভিজিয়ে রাখার পরে আমার এটা এই যে এরকম সিদ্ধ হয়ে গেছে। সেই জন্য একটা করে আমি ছেঁকে নিয়েছি। আর একটু ঠান্ডা জল দিয়ে, কলের জল দিয়ে এটাকে একটু ধুয়ে নিতে হবে। তার জন্য, কারণ জল দিয়ে ধুয়ে নিলে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে এটা তাহলে আর জোড়াবে না। ঠিক আছে, তার মধ্যে আমার যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব। এরপর কড়াই পেতে গেলে একটু বেশি করে তেল দিয়ে তেলটা দেখো গরম হয়ে গেছে। এরপরে যে চাউমিনটা আমি ছেঁকে রেখেছিলাম, সেই চাউমিনটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো।
এইভাবে দিয়ে নাড়াচাড়া করে একটু নেড়ে নিতে হবে, কারণ কাঁচা কাঁচা ভাবটা নেড়ে নিলে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। চাউমিনটা আমার নাড়া হয়ে এসছে, এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর একটু তেল দিয়ে দেবো। চাউমিনটা আমার ভাজা গেছে, এই যে নামিয়ে নিয়েছি, এরকমভাবে রেখে দিয়েছি। এবারে যে রসুনটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি যে তেল গরম করে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ না হলে রসুনটার গন্ধ ছাড়বে। তারপরে একটু কোচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো একটু ভাজা হয়ে গেছে, এরপরে আমি আদা বাটাটা একটু দিয়ে দেবো, কারণ যেহেতু এটা চাউমিনে ব্যবহার করা হবে সেই জন্য একটু হালকা করে পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, একটু হালকা কালার করার জন্য। আর এতে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। হালকা একটু ঝাল হওয়ার জন্য পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম। সবটা দেখো ভাজা ভাজা হয়ে গেলে ছোট্ট করে কেটে রাখা মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটাকে ভেজেও নিলে নেওয়া যেত, কিন্তু আমি ভাজলাম না, একটু কষিয়ে নিই। এইভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কষে নিতে হবে। পরিমাণ মতো লবণ,
কারণ আমার আলু ভাজা, ডিম ভাজা আর চাউমিন ভাজার সময় এগুলোতে লবণ দিয়েছিলাম, সেই জন্য মাংসটাতেও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাংসটা এরকম হালকা কষা হয়ে গেলে যে জিরে বাটাটা নিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব, দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এই যে কেমন একটু তেল তেল বেরোচ্ছে, মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে যে আমি ভাজাগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো, পেঁয়াজ ভাজা, ডিম ভাজা, আলু ভাজা। তোমরা পারলে সবজিও দিতে পারো। এইভাবে সব একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে যে আমি চাউমিনটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কত সুন্দর মিক্স হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবারে আমি এর মধ্যে গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, দিয়ে ভেজে রাখা চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চাউমিনটার সাথে এইভাবে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে। এইভাবে মিক্স করে নিয়ে তোমরা দেখে নেবে যে একটু লবণের যদি দরকার হয় তো একটু লবণ দিয়ে দেবে, দিয়ে লবণটা দিয়েও একটু ভালো করে অ্যাড করে নেবে। দেখো আমার খুব ভালো করে মিক্স হয়ে গেছে, তো আমার চিকেন এগ চাউমিন রেডি।